নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। মানুষের যে এই 84 লক্ষ জীব প্রজাতি বিশ্বব্রহ্মাণ্ডের যে গ্রহগুলো সৃষ্টি হওয়ার পর উচ্চতর কর্তৃপক্ষের ব্রহ্মার অধ্যক্ষতায় যুগপৎ প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রজাতির মধ্য দিয়ে আমাদের আত্মার অভিযাত্রাকে বলা হয় পারমার্থিক বিবর্তন। কিন্তু সেটা কিভাবে ঘটে? নিম্নতর থেকে উচ্চতর জীব শরীরের মধ্য দিয়ে জীব সত্তাগুলো ভ্রমণ করতে থাকে। তারা চেতনা বিকাশের সাথে সাথে উচ্চতর দেহ প্রাপ্ত হয়, তাই এটিকে পারমার্থিক বিবর্তন বলে। শাস্ত্রের মাধ্যমে জীবাত্মার এই পারমার্থিক বিবর্তন যথাযথভাবে উপলব্ধি করা কর্তব্য। জীবসত্তা হচ্ছে একজন জড়া প্রকৃতির সংস্রবহিত চিন্ময় জীব, কিন্তু যখন সে জড়জগৎ ভোগে উন্মুখ হয় তখন সে জড়জগতে অধঃপতিত হয়। এরপর সে জলচর, উদ্ভিদ, কীটপতঙ্গ, পাখি, পশু প্রভৃতি লক্ষ লক্ষ প্রজাতির শরীরে জন্ম মৃত্যু ভোগ করতে করতে মানব দেহ লাভ করে শাশ্বত জগতে ভগবত ধামে ফিরে গিয়ে আপন নিত্য স্বরূপে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। এই সুযোগের অপচয় করলে পুনরায় নিম্নতর প্রজাতি দেহে অধিপতিত হতে হবে। অর্থাৎ চেতনার বিবর্তন অনুসারে জীবাত্মা উন্নততর শরীর লাভ করতে থাকে। মানব শরীর কেবল ভগবত উপলব্ধির জন্য, আত্মজ্ঞান লাভের জন্য, পশুদের অনুকরণের জন্য নয়। তাহলে বিবর্তনের বিপরীত পথে আবার পশুদেহ কিংবা উদ্ভিদ দেহ আবর্তিত হতে হয়। বিভিন্ন জীব প্রজাতির মধ্যে মানব প্রজাতির দেহ লাভ এক দুর্লভ সুযোগ। ভগবত চেতনা লাভের দ্বারা এই সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার হয়। ব্রহ্মবর্ত পুরাণে বলা হয়েছে, অসিতং চতুরশ্চৈব লক্ষাং স্থান জীব জাতিষু ভ্রমদ্ভি পুরুষ প্রাপ্যং মনুষ্যং জন্ম পর্যায়াত তদপ্য ভলতাং জাত তেমাস্মাতি ভিমানিনাং বরাকান্না মনাসিত্য গোবিন্দ চরণোদ্দয়ম। অর্থাৎ ক্রমবিকাশের ক্রমিক পর্যায়ে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর জীব মনুষ্য দেহ লাভ করে। এর দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েও গণ্ড মূর্খ ব্যক্তিরা শ্রী গোবিন্দের চরণ যুগল আশ্রয় গ্রহণ না করে তারা হেলায় নষ্ট করে। জীববিজ্ঞানীরা প্রজাতি বলতে যা বলেছেন তার সঙ্গে শাস্ত্রজ্ঞ যোনি বা প্রজাতির পার্থক্য কিন্তু রয়েছে। বিজ্ঞানীরা প্রজাতি শব্দের দ্বারা কেবল কোনো নির্দিষ্ট ধরনের জীব শরীরের বাহ্যিক চেহারা বা কেবল স্থূল অঙ্গ কাঠামোগত বৈশিষ্ট্যকে বোঝানো। বৈদিক শাস্ত্রে এই বিষয়টি নির্ধারণ করা হয় জীবের চেতনার স্তরের ভিত্তিতে। দৃষ্টান্তস্বরূপ জীববিজ্ঞানীদের মতানুসারে মানুষ কেবল একটি প্রজাতি। পক্ষান্তরে বৈদিক শাস্ত্র অনুসারে 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। অন্য কথায় চেতনার বিভিন্ন স্তর অনুসারে 4 লক্ষ পর্যায়ক্রমের মানুষ রয়েছে। চেতনার নিম্নতর অবস্থায় একটি জীব সত্তা মানবদেহে অবস্থান করেও প্রায় পশুদের মতো আচরণ করে। আরেকটু যদি উন্নততর স্থানে যাওয়া যায় তখন তার চেতনা কিছুটা বিকশিত হলে সে হয়তো তার নিজের স্বার্থের ক্ষুদ্র গণ্ডির বাইরে এসে তার পরিবারের স্বার্থের কথা ভাবতে থাকে। পরিবারের সদস্যদের সুখের জন্য ত্যাগ স্বীকার করে। আরও উচ্চতর স্তরে সে তার গোষ্ঠীর মানুষের কথা, তারপর তার রাজ্য ও দেশের মানুষের কথা চিন্তা করে। তারপর চেতনার উন্নততর অবস্থায় সে হতে পারে একজন মানবতাবাদী, বিশ্ব মানবের কল্যাণব্রতী। তারপর বহু জন্ম ধরে চেতনার উপযুক্ত বিকাশের পর সে উপলব্ধি করতে পারে যে সকল জীবসত্তার উৎস আশ্রয় পরম গতি হচ্ছেন ভগবান এবং তাকে ভালোবাসাই পরম স্বার্থ, জীবনের পরম সার্থকতা। এরপরও বহু জন্ম ধরে দেবদেবী ও ভগবান সম্বন্ধে ধারণার ক্রমবিবর্তন চলতে থাকে।
এই বিকাশ ক্রিয়া তখন সম্পূর্ণ হয় যখন সে জানতে পারে সে ভগবান হচ্ছেন বাসুদেব, শ্রীকৃষ্ণ, তিনি সর্বকারণের কারণ। চেতনা যতদিন না পূর্ণ বিকশিত হয় ততদিন বিভিন্ন শরীরের জন্মান্তর চলতেই থাকে। জন্ম মৃত্যুর এই অন্তহীন পুনরাবৃত্তি স্তব্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই জড়া প্রকৃতির গুণময়ী আবরণ হতে বিমুক্ত হয়ে নির্মল শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হতে হবে। সেজন্য যদি আমরা মানব শরীর লাভ করে কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃতিক বিজ্ঞান শিক্ষা না করি তাহলে মৃত্যুর পর অসম্ভাবী রূপে আমাদের অন্য আরেকটি জীব শরীরে দেহান্তরিত হতেই হবে। বর্তমান থেকে ভালো বা মন্দ যে কোনো শরীর, বিভিন্ন প্রকারের জীব শরীরে উদ্ভূত হয়ে জড়া প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ ও তম বিভিন্ন মাত্রার সমন্বয় ও ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকবে। বিভিন্ন ধরনের জীব শরীর সঠিক মাত্রায় বিভিন্ন আকার আয়তনের বিভিন্ন রঙের অস্থায়ী বাড়ি বা ঘরের মতো, যার মধ্যে 700 সত্তা জীবাত্মা কিছুকালের জন্য বাস করে থাকে। একটি শহরে যেমন বিভিন্ন ধরনের বাড়ি ভাড়া দেওয়া হয়, ভাড়া দেবার ক্ষমতা অনুসারে কোনো ভালো মানুষ বা মন্দ মানুষ কোনো একটি বাড়িতে প্রবেশ করল, তেমনি চেতনার অবস্থাও কর্মফল অনুসারে জীবসত্তা কোনো একটি নির্দিষ্ট শরীরে প্রবেশ করল। সমস্ত প্রজাতির জীব শরীর যুগবত সবসময় বিদ্যমান, ঠিক তেমন বিভিন্ন ধরনের যে বাড়ি সবসময় রয়েছে, জীবসত্তা সমূহ তাদের চেতনা বিকাশের প্রয়োজন অনুসারে জীব শরীরগুলোকে ব্যবহার করে থাকে। বাড়ি ভাড়া নেবার মূল্যের মতো জীবসত্তার জন্য উচ্চ নিম্ন শরীরের কোনো একটি লাভ হয়। যেমন কর্ম করবেন তার তেমনি ফল হবে। তার এই লাভের মূল্য হচ্ছে কর্ম। পুণ্য কর্মের ফলে তার উন্নত শরীর লাভ হয়, আর পুণ্য কর্মের অভাবে অনুন্নত শরীর লাভ হয়। কর্মফল অবশ্যই কেবল মানব দেহেই সঞ্চিত হয়, পশুদের কৃতকর্মের ফল ভোগ করতে হয়। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও পরের নতুন ভিডিও পাওয়ার জন্য।